আজকে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল। এটি একটি নোনতা জলের মাছ। এতে রয়েছে ভিটামিন B12 ও ভিটামিন ডি। স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তো যেমন টেস্টি তেমন হেলদি। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। হাই ফ্রেন্ডস, আমি শাইনি। ওয়েলকাম ব্যাক টু দি পারফেক্ট প্লেট। এখানে আমি দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু একটু বড়, তাই মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিয়েছি। আচ্ছা, এবারে একটা সিম্পল ম্যারিনেশন করে নিতে হবে। 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি লবণ, হাফ টিস্পুন মতন হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এবারে সব মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব। এপিট ওপিট দুদিকেই খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে মশলা, এবার ফ্রাই করে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি ব্যবহার করছি ফ্রাইং প্যান। দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। তেলটাকে একটু ছড়িয়ে নেব ভালোভাবে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখবেন খুব সাবধানে ছাড়বেন, না হলে কিন্তু মাছটা ফাটতে পারে। ওদিকে মাছ ভাজা চলুক, ততক্ষণ একটা মশলা রেডি করে নেব ঝাল বানানোর জন্য। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিলাম। আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো। এবারে একটা গ্রেটারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে গ্রেট করে নেব। সবগুলোকে একসাথে গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ভাজা জিরে গুঁড়ো ও হাফ টিস্পুন মতন গুঁড়ো গরম মশলা। এবারে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে সাইডে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমাদের মাছ ভাজা হচ্ছে। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবারে উল্টে আর একদিকও সেম ভাবে ভেজে নেব। খুব সাবধানে এখানে উল্টাবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে এগুলোকে তুলে নেব। সব মাছগুলোই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ভাজাও কিন্তু গরম ভাত আর ডালের সাথে খেতে পারেন। আমি যেহেতু ওদিকে মশলা রেডি করে রেখেছি, তাই এবার ঝালটা বানিয়ে নেব। এখানে আমি কড়াইতেই মাছের ঝালটা রান্না করে নেব। ফ্রাইং প্যানে তখন বানিয়েছিলাম যাতে মাছটা ভাজতে সুবিধা হয়। এখানে দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। আপনারা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, আর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য একটু জল। এখন সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যেই মাছগুলোকে দিয়ে দেব। এখানে আপনাদের ছোট একটা টিপস দিয়ে দেই। আমরা সাধারণত জল দিয়ে ফুটিয়ে মাছগুলোকে অ্যাড করি, কিন্তু এইভাবে কষানোর পরে মাছগুলো দিলে আরও বেশি খেতে ভালো হয়। 2-3 মিনিট মাছগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে 1 কাপ মতন জল অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। এবারে 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নেব। 80% মতন রান্নাটি হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতন লবণ দিয়ে আরও 20% মতন কুক করে নিতে হবে।
আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের ঝাল। এই রবিবারে এই মেনুটা কিন্তু রাখতেই পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।